আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা 20 থেকে 21 22 তিনটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় ঈমানের সাথে হিজরত করেন এবং জিহাদ করেন, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো যারা জালেমদেরকে পথ দেখান না, জালেমদের অত্যাচারে নিজেদের ভিটাবাড়ি সব কিছু ছেড়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন, হিজরত করেন, তাদের সম্পদ দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে, তাদের জীবন দিয়ে, নিজেদের জীবনের অর্জিত সকল সম্পদ দিয়ে, নিজেদের জীবনে নিজেদের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমার জীবন। আমি বাঁচলে আমার সমাজ বাঁচবে, আমি বাঁচলে আমার পরিবার বাঁচবে, আমি বাঁচলে আমার ইউনিয়ন বাঁচবে, আমার আসন বাঁচবে, দেশ বাঁচবে। এই চিন্তা না করে নিজের জীবনকেই বিলীন করতে চায় আল্লাহ তাআলার জন্য। আযম দারাজাতান ইনদাল্লাহ, তাদের উজর, তাদের প্রতিদান হবে আল্লাহ তাআলার নিকট অসীম। সুবহানাল্লাহ, অনেক বিশাল প্রতিফল আল্লাহ তাআলার কাছে তারা পাবে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন এই মানুষগুলোই একমাত্র সফল মানুষ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সফল মানুষ হতে চাইলে নিজের ভিতরে ঈমানের দীপ্ত চেতনা থাকতে হবে। 1, 2 নম্বর, আমাকে আল্লাহকে, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য নিজের ভিটে বাড়ি পরিত্যাগ করে অন্যত্র প্রয়োজনে ভ্রমণ করতে হবে। 3 নম্বর, আমাকে আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ এবং নিজের জীবনের সমস্ত রক্তবিন্দু আমি আল্লাহর রাস্তায় ঢেলে দিয়ে যখন আমি আমার পথে চলব আল্লাহর দিকে, আমি সফল হতে পারবো। অন্যথায় সফলতা অর্জন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন যাদের রব আল্লাহ, তাদের রব তাদেরকে নিজের রহমত এবং সন্তোষ এবং এমন জান্নাতের সুসংবাদ তাদেরকে দিতে চান যারা আল্লাহর রাস্তায় নিজের জান ও মাল কুরবান করে, নিজের জন্মভূমি পরিত্যাগ করে হলেও আল্লাহর দ্বীনের রাস্তায় যারা চলে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দেন, এ দুনিয়ার আমার ওই সমস্ত গোলামেরা যারা আমার জন্য ভিটে বাড়ি ছাড়ছো, জমিন ছাড়ছো, যারা আমার জন্য জীবনের সব কিছু উজাড় করে দিয়েছো শুধু আমার খুশির জন্য, আমার সন্তুষ্টি লাভের আশায়, আমি তোমাদেরকে এমন কিছুর পুরস্কার দিতে চাই। আমি তাদের জন্য আমার রহমতের এবং বরকতের পুরস্কার 1 নম্বর ঘোষণা করে দিলাম। 2 নম্বর, এ জীবন পার করে যখন আমার ডাকে সাড়া দিয়ে ওই কবরের জিন্দেগিতে পদার্পণ করার জন্য পা বাড়ায় দিবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই দুনিয়ার সমস্ত কষ্টকে ভ্যানিশ করার জন্য এমন সুখের জান্নাত আমি তোমাদের জন্য রেখে দিলাম। ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, যেই জান্নাতের সুখ, শান্তি, সমৃদ্ধি চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না, এমন জান্নাতের সুখ আর শান্তির সুসংবাদ বান্দা তোমার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমি কতদিন
থাকবো সেখানে এত সুখের জান্নাতে। আল্লাহ বলেন আমার এই গোলাম যারা আমার দ্বীনের জন্য এই সব কিছু ব্যয় করলো, আমার গোলামটা ওই জান্নাতে থাকবে খালিদিনা ফিহা আবাদা, আর কোনদিন ওইখান থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ বলেন। আর হবে না, ঢুকে পড়ছে অসীম জান্নাত, সুখের জান্নাতের ভিতরে। দুনিয়ার আরামের চেয়ার নয় 5 বছর পরে ভাগাইতে হবে, 5 বছর পরে ভেঙে যেতে হবে, এবং চেয়ার নয় জান্নাত। সুবহানাল্লাহ বলে। ওখানে ঢুকলে আর বের হবে না, এই ক্ষমতা আর কোনোদিন যাবে না। সুবহানাল্লাহ বলবে। খুশি লাগে না? ছুঁড়ে ফেলেন দুনিয়ার সামান্যতম দুদিনের আরামের এই চেয়ারকে ছুঁড়ে যারা ফেলতে পারবে তারাই সেই স্থান পাবে। ঠিক কিনা বলে? আমরা দুদিনের আরামে চেয়ারে বসে আহা কত সব কিছু করি, কত আনন্দ বিনোদন, শুধু মানুষকে খুশি করার জন্য, জীবনে একটু উপভোগ করার জন্য। বুঝলি না রে মন, একটু বুঝে না। যদি এই ক্ষণস্থায়ী চেয়ার ছেড়ে দিয়ে আল্লাহর চেয়ার দখল করতে চাও, আল্লাহর জান্নাতের চেয়ার দখল করতে চাও, আসো আল্লাহর রাস্তায় আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন সব উজর বা প্রতিদান আছে যাহাকে পরিমাপ করার যন্ত্র পৃথিবীর কাছে নাই। আজরুন আযীম, মহান প্রতিদান আল্লাহ তাআলার কাছে আছে। তার সর্বশেষ 1 নম্বর প্রতিদান হলো আল্লাহ তাআলার সাথে বান্দার সরাসরি দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আল্লাহর সাথে দিদার হলে এটা বড় ধরনের চূড়ান্ত প্রতিদান হয়। কেমন করে? জান্নাতের মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন দিদার দিবেন তাহার আগ মুহূর্তে বান্দাদের মন মরা বেজার। কিরে মন মরা কেন, বেজার কেন? কি পাও নাই, কি দিতে চাইছিলাম, কি দেই নাই। নির্বাচন আগে প্রতিশ্রুতি দেই আমরা অনেক কিছু, কিন্তু নির্বাচনে পাশ করার পরে তাহা অনেক সময় অনেকেই দিতে ব্যর্থ হয়। আল্লাহ জিজ্ঞাসা, আমি এমন কি প্রতিশ্রুতি দিছি দেই নাই, যার কারণে মন বেজার। 10 টাকা কেজি চাউল খাওয়াইতে চাই, 70 টাকা কেজি খাওয়াইছে না। তাহলে কি তোমাকে ও চাকরি দিতে চায়, চাকরি দেই নাই এমন কি কয় না? তোমার বাড়ি করতে দিতে চাই, আমি বাড়ি করে দেই নাই এমনটা কি কয় না? তাহলে মন বেজার কেন? কয় রাতের আধারে ঘুমকে নষ্ট করে ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে ওযু করে তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছিলাম, 2 টাকার জান্নাতের জন্য না, দেখা করতে চেয়েছিলাম তোমার রবে, তোমার মতো মহান সত্তার সাথে, সেইটা হয় না। সুবহানাল্লাহ। হুরগিল মান জিতনা নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামতে দিদারে তু। যত কিছুই দাও এসব ঠিক আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার সাথে দিদার না হওয়া পর্যন্ত দিলে প্রশান্তি পায় না। মানুষের ভালো খাবার আছে, ভালো বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ঘরে অসংখ্য সুন্দরী বউ আছে, রমণী আছে, কিন্তু দিলের ভিতরে শান্তি নাই। ওই বেচারার জীবনের কোনো মূল্য না। বান্দার দিলের ভিতরে শান্তি নাই, মাওলার দিদার হচ্ছে না, তাহার কি আর জান্নাতের দরকার? জান্নাতের নাজ নিয়ামত দিয়ে সে আর কি করবে? মন বেজার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার সাথে দিদার যাওয়ার জন্য ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে বান্দার দিদার হয়ে যাবে, এইদিকে না যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আমার কাছে এমন সব উজর আছে, প্রতিদান আছে, যাহা কল্পনার মধ্যে আমার আপনার আসবে না। ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হিজরতকে গুরুত্ব দিয়েছেন। আমার আপনার একমাত্র উদ্দেশ্য থাকবো আল্লাহর রাস্তায় হিজরত করব, সেটা আল্লাহর খুশির জন্য। জান ছাড়বো, মাল ছাড়বো, সব ছাড়বো কার জন্য? জোরে বলে কার জন্য? জীবন দিতে জানি আল্লাহর জন্য, মাল দিতে জানি আল্লাহর জন্য, বউ পোলাপান স্ত্রী পুত্র পরিবার সব
কিছু ছেড়ে দিতে পারি শুধু আল্লাহর জন্য, দিনের ভিতরে যারা ইস্টাবলিশ করতে পারবে, আল্লাহ বলে উলাইকা হুমুল ফাইজুন, গোলাম সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এইবার আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তারকা পূজারী, মূর্তি পূজারী এবং তদানীন্তন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস নমরুদের সাথে যখন তাহার তর্ক যুদ্ধ হলো, সব যুদ্ধে পাশ করলো, তর্ক যুদ্ধে ওরা হেরে গেল। নমরুদ সিদ্ধান্ত নিল আগুনে পুড়িয়ে মারা হবে। আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হলো, আগুনটা জ্বালাইয়া দেওয়া হলো, তাহাকে ফেলে দেওয়া হলো চরকার মাধ্যমে। ভাই রাগ করবেন না, একটু বিবেকটা খাটান। চরকাটা হলো এখন আমাদের বিভিন্ন পার্কের মধ্যে বাচ্চাদের খেলার জন্য এরকম একটা চাকার মতো আছে, চেয়ার ঝোলানো আছে, বাচ্চা বসে দেয়, ঘুরে আর ঘুরে, এটাকে বলা হয় চরকা। এবং চরকা তৈরি করে আগুনে নিক্ষেপ করা হলো, আগুন জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে বসা, ফেরেশতা এসে জিগায় কি লাগবো নি? কয় নো। সুবহানাল্লাহ বলে। সাহায্য লাগবো নি? কয় না। কেন? সাহায্য করার জন্য কে পাঠালো তোমারে? কে পাঠাইছে? জোরে বলেন। যিনি তোমারে সাহায্য করার জন্য পাঠাইলেন উনি কি দেখেন না? দেখেন কি দেখেন না? সুবহানাল্লাহ বলবেন। বান্দা এত বড় বিপদের সময় কারে ডাকে? কারে ডাকে? আমরা কারে ডাকি? নেতারে ডাকি। মিথ্যা কথা বলেন না। ছোট মোটো বিপদ হইলে নেতার কাছে যাই, টাকা 10,000, এইটা চুপ করে দিয়ে আসি, নেতা পাস, আমাদের বাঁচাই দেয়, আমরা নেতারে ডাকি। ইব্রাহিম আলাইহিস সালাম নেতারে ডাকে না। তোমারে পাঠাইছে কে? আল্লাহ। তিনি দেখেন তো? হ্যাঁ। তাহলে তিনিই ব্যবস্থা করবেন, তোমার সাহায্য আমার দরকার নাই। আল্লাহ কয় তুই পাস। সুবহানাল্লাহ। কারণ আমার ফেরেশতা পাঠাইছি, আমার ফেরেশতার দ্বারস্থ হও নাই, সরাসরি কয় না আমার কাছে, আমি ব্যবস্থা করলাম। আল্লাহ বলে ইয়া না বারদা, আগুন সাবধান, ঠান্ডা, সালামা, বেশি ঠান্ডা না, সালামা, আরামদায়ক হয়ে গেল। আগুন ঠান্ডাও না গরমও না, সরাসরি তাফসীরের কিতাবে আসছে জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। নমরুদ চর্ম চোখে দেখে ভালোই জ্বলে, কারণ ভালো কাঠখড়ি দিছে তো, ডিজেল পেট্রোল নানান কিছু দিছে তো, ভালোই জ্বলে, কিন্তু আগুন জ্বলে না। ইব্রাহিম ভিতরে বসে খেলা করে, কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি আগুনের শক্তি কমে গেল? আগুন ধাপ করে নমরুদের সেই ভবনের দিকে ধাপিত হইছে, যেখানে বসে এই খেলা সে দৃশ্য দেখতেছিল। বিশ্বের মুসলিম জাতির পিতা, ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক ইব্রাহিমকে আগুনে চালাইয়া যারা খেলা দেখে আনন্দ বিনোদন করতে চায়, আজকের নমরুদরাও, আজকের ফেরাউনরাও তাদের উত্তরসূরি। আগুন ধাপ করে দৌড় মাসে পাগলাই পালাইছে। কি ঘটনা? পাওয়ার আছে তো, পাওয়ার না থাকলে আমার দিকে দাবিত হয়ে গেল। আল্লাহ বাঁচাই দিছে। আল্লাহ ওরা যেহেতু ঘুরে মারতে চায়, আর ওদের কর্মকুহুরে ঘরে 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 একদম তৃণমূল পর্যায়ে রিক্সা ভ্যান চালক সবার কানে ইসলামের দাওয়াত চলে গেছে। কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। জায়গাটা পরিবর্তন করে চলে যাও কেনান তথা সিরিয়ার কেনান নামক স্থানে। সুবহানাল্লাহ। সাথে কারা এতদিন দাওয়াত দিল, এতদিন ইসলামের দাওয়াত দিল? কয়জন মুসলমান? কিতাবের ভিতরে আসছে তাহার স্ত্রী সারা, তাহার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এছাড়া কেউ না। সুবহানাল্লাহ বলবেন না? ওই দুইজনকে সাথে নিয়ে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন। রওনা হওয়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে, যে জাতির কাছে এতদিন সেই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছে, যেই জাতিকে তারা তারকা পূজার বিরুদ্ধে যুক্তি দিয়ে তারা তাদেরকে পরাস্ত করেছেন, যেই জাতির সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্রনায়ক স্বৈরা শাসক, যেই জালেমের কাছে সরাসরি ইসলামের দাওয়াত দিয়েছেন, জাতির লোকদের কাছে দাওয়াত দেওয়ার পরেও তারা যেহেতু কবুল করলো না, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জামুই যেহেতু একটা জাতির উদ্দেশ্যে ভাষণ তো দিয়ে যায়, ডক্টর ইউনূসের মতন একটা ভাষণ দেয়। ডক্টর ইউনূস যেরকম ভাষণ দিচ্ছে, ইউনূসের মতন মানে ইউনূস কেরা?
ইউনূস যাওয়ার আগ দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ, একটা সরকার পতন হওয়ার আগ দিয়ে যাওয়ার আগ দিয়ে একটা ভাষণ দিতে চায়, যেমন বিগত সরকারও যাওয়ার আগ দিয়ে একটা ভাষণ দিতে চাইছিল, কিন্তু সময়টা হয় নাই কেন, কিন্তু ইউনূস সাহেব পাইছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আমি একটা ভাষণ দিয়ে যাই, আল্লাহ কয় তোর ভাষণ আমি 1400 বছর আগে কোরআন কারীমের মধ্যে কোট করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীকে বলে, শোনে আপনার আব্বা আছে না, আপনার আব্বা এই ভাষণ দিছিল যাওয়ার সময়, আপনিও যদি কখনো যান এই ভাষণ দিবেন। আপনার উম্মতও যদি কখনো আমার ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার জন্য যদি কখনো যদি তাহার ভিটে বাড়ি ছাড়তে হয়, জাতির উদ্দেশ্যে এই অমূল্য ভাষণ সে যেন দিয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, কথা অনেক লম্বা, শেষ করতে তো পারবোই না 3-4 সপ্তাহের ভিতরে, তারপরে যতটুকু আগানো যায় একটু সামনের দিকে যাই। খুব মজার কাহিনী হয়েছে। পৃথিবীর যত প্রকার, যত ধরনের, যত বড় বড় জালেম শাসক আসছে, তাদের চরিত্র যে কেমন, আর তাদের দাদা বাবুদের চরিত্র যেহেতু এমন ছিল, আর পৃথিবীতে যত এখন এমন চরিত্রবান লোক আছে, তারা সবাই একই ধরনের লোক, তারা একই কায়দায় নির্যাতন করতে চায়। সে কথাগুলো আসবে সামনে, এমন শাসকদের কথাও এই হিজরতের ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1000 বছর আগে আমার আপনার নবীর প্রতি কোরআনুল কারীম নাযিল করে দিয়ে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে বের করে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা আমানু মা'আ ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন এবং তাহার সাথীবর্গ, এর মানে হলো মা হযরতে সারা এবং তাহার ভাতিজা নবী লূত আলাইহিস সালামের কথা বলতেছেন। এদের জীবন চরিত্রের ভিতরে তোমাদের জন্য চিরস্থায়ী ভাবে আমি উত্তম নমুনা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তারা যখন নিজেদের জন্মভূমি ছেড়ে আমার নির্দেশে যখন সে কেনানের দিকে যাইতেছিল, তখন জাতিকে ডেকে বললেন, ইযকালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, এ জাতির লোকেরা, এ আমার কওমের লোকেরা, আমার বংশের মানুষেরা, আমি তোমাদেরকে এতদিন তারকা পূজা, মূর্তি পূজা, এই সমস্ত দেব দেবীদের পূজা ইবাদত ছেড়ে আল্লাহর দিকে তোমাদেরকে ডাকলাম, তোমরা আমার কথা শুনলা না, আমার উপরে অত্যাচার করলা। যেই বাবার পুরুষে আমি জন্মাইলাম, যেই মায়ের গর্ভে আসলাম, সেই বাবা অত্যাচার করলো, সেই বাবাও ক্ষমতার দাপট দেখায়া ঘর থেকে, বাড়ি থেকে আমাকে বের করে দিল। শুনে রাখো, আমি তোমাদের সাথে আমার সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমি আমার ওই বাবা, আমার ওই জাতির সাথে সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম। এবং মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যাদের ইবাদত অর্চনা করো, পূজা করো, আমি তাদের সাথেও আমার সম্পর্ক ছিন্ন করে দিলাম। আর আমি আজকে ঘোষণা করে দিলাম, তোমাদের সাথে আমার এই যুদ্ধ চিরস্থায়ী যুদ্ধ, ততদিন পর্যন্ত আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা ইল্লা ক্বালা ইব্রাহিম লিআবিহি লা আস্তাগফিরান্না লাক ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। তোমাদের এই বাদশা, তোমাদের এই শাসকের কাছে আমার কিছুই চাওয়াই নাই, আমি তোমাদের থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিলাম। যদি তোমরা আমার রব আল্লাহর প্রতি ঈমান যতদিন পর্যন্ত আনবা না, তোমাদের সাথে আমার আর সম্পর্ক হবে না। আমার সাথে তোমাদের সাথে এই শত্রুতা, এই বিদ্বেষ, চিরস্থায়ী বিদ্বেষ, এটা দুনিয়ার মোহের জন্য না, শুধু আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা জায়েজ নয়, বরং তাহার জন্য জাহান্নাম হারাম।
যে নিজ রক্তের আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি তোদের সাথে সম্পর্ক আমি ততদিন পর্যন্ত ছিন্ন করলাম যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের দিকে আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনবে ততদিন পর্যন্ত সম্পর্ক নাই। সুবহানাল্লাহ বলে। বোঝা গেল এটা আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই এই ঘোষণা তাহার ছিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সে সম্পর্ক ছিন্ন এবং তাহাদের সাথে বিদ্বেষের ঘোষণা দিয়ে সে সামনের দিকে অগ্রসর হলো। আল্লাহ তাআলাকে ডেকে বলেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। প্রভু হে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, ভরসা পৃথিবীর কোনো পরাশক্তির কাছে নয়, পৃথিবীর কোনো ক্ষমতাধর রাষ্ট্রের উপরে ভরসা নয়, আমার ভরসা হলো আপনার উপরে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে প্রভু, আমি আমার দিল ও মন আমার মুখকে ফিরিয়ে নিচ্ছি তোমার দিকে, আমাকে যেতে হবে তোমার কাছে, তুমি ছাড়া কেউ নাই, পৃথিবীর কোনো পরাশক্তির দ্বার আমি দাঁড়িয়ে না। সুবহানাল্লাহ বলে। বাবার ক্ষমতা ছেড়ে দিয়েছে। আমাদের যদি বাবা যদি পাতি নেতা হয়, পাতি নেতার ছেলের দাপটেও এলাকা থাকা যায় না। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রাষ্ট্রের সর্বোচ্চ পাওয়ারফুল নেতা, তারপরেও বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে বাবার উপরে ভরসা করে নাই, ভরসা করছেন কার উপরে? জোরে বলেন কার উপরে? আমরা ভরসা করবো কার উপরে? রাখেন আপনার নেতা আর খেতা, ওই নেতা খেতার ক্ষমতার মালিক কথা হয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিল আমাকে আপনার দিকে যাইতে হইব, ভরসা আপনার উপরে। আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহ সাহায্য করবেন কি করবেন না? জোরে বলেন করবেন কি করবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শেষ দুইটা পাঠ, একটা হলো কেনানে বসবাস করা অবস্থায় এই জীবনের একটা পাঠ কেনানি জীবন, আর একটা জীবন হলো তাহার মাদায়ান জীবন। তাহার এই কেনানের জীবনে সে যেই পরীক্ষাগুলো সামনে পড়েছিলেন এটার একটা পাঠ আলাদা। আবার সেখান থেকে মিশরের জীবনে তিনি যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এটার একটা পাঠ আলাদা। সে কেনানে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে বের হলেন, বলেন রব্বি, বলেন ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। চলো আমরা এইবার চললাম আমার ওই প্রভুর দিকে, যে প্রভু আমাদের জন্য সহজ সুন্দর সমৃদ্ধশীল একটা জীবনের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে ভরসার কথা বলে যখন বললেন আল্লাহর দিকে আমরা ছুটে চললাম, সে আমাদের দিকে পথ বের করে দিবেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তারা তাকে লূত আলাইহিস সালামকে উদ্ধার করে নিয়ে গেলেন সেই দেশে, যেই দেশে আল্লাহ তাআলা অসংখ্য বরকতের ঝর্ণা বসায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাইরা বন্ধুরা আমার, সাথে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র স্ত্রী আমাদের মা উম্মুল আবি, আমাদের মা। সেই মায়ের কথা আল্লাহ তাআলা সরাসরি ইঙ্গিত করে সরাসরি উল্লেখ করেন নাই। কারণটা হলো আজকের নারীবাদীরা কোরআন যদি বুঝতো তাদের এই দেহটাকে মানুষের সামনে তারা এভাবে বের করতো না। তাদের নিজেদের চরিত্র হেফাজত করার জন্য তারা দায়িত্ব নিত। আল্লাহ তাআলা একজন নারীর ইজ্জত সম্মান কত দামি সেটাকে আল্লাহ তাআলা লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালামের সফর সঙ্গী লূতের কথা উল্লেখ করেছেন, কিন্তু সারা আমাদের মায়ের কথা উল্লেখ করেন নাই। কারণ একজন নারীর ইজ্জত অনেক বেশি, আল্লাহ সেই জন্য গোপন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা মাসআলা বলি, যদিও সমাজে প্রচলিত, এটা না বললে অনেক সময় ইমামের বা মসজিদের চাকরি টানাটানি বাইরে যায়। অমুক সাহেবের অমুকের স্ত্রী মারা গিয়েছে, হুজুর মাইক দিয়ে বলে দেন আল্লাহ যেহেতু মা সারা আলাইহিস সালামের সফরের কথা গোপন রাখলেন, তার নাম উল্লেখ করলেন না। আর আমরা সেই জায়গায় আমরা ইব্রাহিমের সন্তান হইয়া আমাদের স্ত্রীরা মারা গেলে মাইক দিয়ে যদি বলতে যদি কোনো হুজুর যদি নারাজ দেখায়, বলে যে চাকরি করো কেমনে দেখে দিব। কথা আপনারা জানেন আমাদের
নবীজির কন্যা ফাতিমাতুজ জোহরা, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, এনারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাতের আধারে মাটি হইছে, বোঝা গেল যত তাড়াতাড়ি গোপনে নারীদেরকে কবরস্থ করা যায় তত ভালো। কারণ নারীরা হলো দামি জিনিস, দামি জিনিস প্রকাশ্যে থাকে না, সেটা গোপনে রাখতে হয়। ঠিক কিনা বলেন? আপনার কাছে 6 ভরি স্বর্ণ আছে, 6 ভরি স্বর্ণ কানের মধ্যে দিয়া, নাকের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে পইরা আপনি সারাদিন সারা রাত যে কোনো জায়গায় আপনি লাফালাফি করবেন? হ্যাঁ না, কারণ এটা নিয়ে বের হইলে ছিনতাইকারীরা, চোরেরা, ডাকাতরা তারা নজর করে রাখবে, যে কোনো উপায় আক্রমণ করে সেগুলা নিয়ে যাবে। এই ভয়ে সেগুলাকে আমরা সচরাচর বের করি না। কোনো আচার অনুষ্ঠানে বের করলে গোপনে বের করি, গোপনে নিয়ে যায়, বাসায় না গোপনে রাখি। আমাদের সবচাইতে দামি জিনিস রাসূলের জবান মোবারক থেকে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর সবই সম্পদ, দামি সম্পদ। সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ কোনটা জানেন? আপনার নেককার স্ত্রী। পৃথিবী, গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর সমস্ত দামি দামি পদার্থ সহ গোটা পৃথিবীকে এক পাল্লায়, একজন নেককার স্ত্রীকে আর এক পাল্লায় দিবেন, ওই পৃথিবীর পাল্লা আসমান পাইবে, নেককার স্ত্রী পাল্লা জমিন পাইয়া যাবে। সুবহানাল্লাহ। এত দামি সম্পদ আমি আপনি প্রকাশ্যে রাখি, তাদের ইজ্জতের হেফাজত করার আমরা চেষ্টা করি না। আমার নজরও যতটুকু খারাপ, আবার তাদেরও মেন্টালিটিও অতটুকু খারাপ না। আমরা যেই মায়ের গর্ভ থেকে আসছি, আপনার স্ত্রীও আরেকজন মায়ের গর্ভ থেকে আসছে, সে একদিন মা হবে। যাও, তার গর্ভ থেকে সন্তান আসবে, সে একদিন বাবা হবে, মা হবে। এর মানে হলো আমাদের মায়ের জাতির সম্মান আমি আপনি রক্ষা না করতে পারলে তাহলে পৃথিবীর শকুনরা আমার মায়ের সম্মান রক্ষা করে দেবে না। কথা বলেন না কেন? ভাইয়েরা, বন্ধুরা আমার, সময় খুব শেষ, সময় একেবারেই শেষের দিকে। আমি দাবিত হতে পারলাম না সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন কেনানে। কেনানের জীবনে কিছু ঘটছে কি ঘটে নাই আমাদের জানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রাখলে তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। মনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে চলে গেলেন। কেনানে গিয়া সে পৌঁছলেন, এর মধ্যে কিছু কিছু ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত বাঁচায় রাখুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কাছে বিনীত আরজ করছি, আপনাদের কাছে বারবার আরজ করছি, একই কথা বারবার বলতে নিজেরও লজ্জা